মা বাপের খেদমত করা, পিতামাতার খেদমত করা, তাদের সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা, এগুলো নেকির কাজের অন্তর্ভুক্ত। মা বাপের সাথে নেকি করা, মা বাপের সাথে ভালোভাবে কথা বলা, মা বাপের খেদমত করা, মা বাপকে খাওয়ানো, টাকা পয়সা দেওয়া, সমস্ত কাজ সৎ চরিত্র, সৎ আচরণ ও নৈতিকতার অন্তর্ভুক্ত। যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে ভালোভাবে কথা বলে, পিতামাতার খেদমত করে, পিতামাতাকে খাওয়ায়, সমস্ত কাজ যত কাজে রয়েছে তাদের ভালোর জন্য করবে, সমস্ত কাজ সৎ চরিত্র আচরণ ও নৈতিকতার অন্তর্ভুক্ত হবে এবং সে প্রত্যেক কাজের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জাযায়ে খায়র পাবে, বদলা পাবে, ভালো ফলাফল পাবে। এবং প্রত্যেক ব্যক্তিরই পিতামাতার খেদমত, মা বাপের খেদমত করতেই হবে। যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে ভালোভাবে কথা বলে না, খেদমত করে না, বৃদ্ধ হয়ে গেছে, তার কাছে টাকা পয়সা আছে, পিতামাতার খেদমত না করে তাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এটা উকুকুল ওয়ালিদাইনের মধ্যে আসবে, অর্থাৎ পিতামাতার নাফরমানির মধ্যে আসবে। আর হিসাব তাকে কিয়ামতের দিন যাররা যাররা করে দিতে হবে, কোন কোন করে একদম দিতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার খেদমতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের পরেই বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হককে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করো, ইবাদত করো, গুণগান করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে কখনো শরীক করো না। যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মধ্যেই বিন্দু পরিমাণও কাউকে শরীক করো না। যদি সিজদা করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করবে, যদি ভয় করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, যদি কিছু চাইতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে, যদি সাহায্য চাইতে হয়, সহায় চাইতে হয়, সহায় লাগে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সহায় চাইবে। যদি রোগ থেকে আরোগ্য পেতে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরোগ্য চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সালাতের মধ্যে বারংবার এই কথাটি বলে থাকি, প্রত্যেক রাকাতেই আমরা বলে থাকি, ফরজ কিংবা নফলে, হে আল্লাহ, আমি শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, অর্থাৎ আল্লাহর বাইরে অন্য কারো সিজদা করা, কারো ইবাদত করা এবং অন্য কারো কাছে চাওয়া, সাহায্য চাওয়া যাবে না। কারো ইবাদত করা অর্থাৎ যাকাত হচ্ছে, দান করা হচ্ছে একটা ইবাদত, সাদাকা করা হচ্ছে একটা ইবাদত। এই সাদাকাটা যদি আমি আল্লাহর রাস্তায় না করে, আল্লাহর জন্য না করে, আমি যদি এবার কবরের জন্য যদি সাদাকা করি, টাকা দান করি, এটাই হবে ইবাদত, গায়রের জন্য, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য। সিজদা হচ্ছে একমাত্র আল্লাহর হক,
এবার আমি যদি কোনো পীরের কোমরে গিয়ে সিজদা করি, এটা হচ্ছে আল্লাহর হক বাদ দিয়ে অন্য কারোর জন্য ই করা। আর এটা হচ্ছে বড় শিরক। এটা হচ্ছে বড় শিরক। এটা এমন শিরক, যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে সরাসরি জাহান্নামে যাবে, তওবা না করে যদি কোনো মৃত্যুবরণ করে, সে কুফরি করে ফেলে। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে কথা বলেছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন, তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করার কথা নিষেধ করেছেন, তারপর বলছেন, দ্বিতীয়বারে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাপের সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করাকে নিষেধ করেছেন, ছোট শিরিক বা বড় শিরিক, সমস্ত শিরিক এখানে নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের পরে পিতামাতার হকের কথা বলেছেন। কেন? তাদের আপনার জীবনে তাদের অনুদান, অনেক বড় অনুদান রয়েছে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, গতিকে আপনি কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করবেন না। তারপর আপনার জীবনে আপনার পিতামাতার অনেক বড় অবদান রয়েছে, গতিকে আপনার পিতামাতার আপনাকে খিদমত করতে হবে, ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশেষ করে মায়ের ক্ষেত্রে আরো বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধু মুসলিম জাতিকে বলেননি, পৃথিবীর যত মানুষ রয়েছে, সে মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, কাফের হতে পারে, মুশরিক হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, যত ধর্ম রয়েছে সমস্ত মানুষকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে আমি তাদের মা বাপের সাথে ভালো ব্যবহার করার হুকুম দিয়েছি, আদেশ করেছি, ওসিয়ত করেছি, ইহসান করার আদেশ করেছি। কেন? হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে অনেক কষ্ট সহকারে গর্ভধারণ করেছে, ওয়াদাআতহু কুরহা, এবং প্রসব বেদনা করেছে অনেক কষ্ট সহকারে। অন্য একটি আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আমি মানব জাতিকে তাদের মা বাপের সাথে, পিতামাতার সাথে সৎ আচরণ করার, সৎ ব্যবহার করার, ইহসান করার এবং নৈতিকতা করার আদেশ দিয়েছি, নৈতিকতার আদেশ দিয়েছি। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট ধারণ করে গর্ভধারণ করেছে, উঠিয়েছে, বড় করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কথা উল্লেখ করেছেন। কেন? মা একত গর্ভধারণ যখন করে তখন কষ্ট বহন করেন, কষ্ট করেন, এমনিভাবে প্রসব বেদনার সময়ে কষ্ট করেন এবং প্রসব বেদনার পরেও তিনি কষ্ট করেন। তারপর সন্তানকে না খেয়ে খেলান, নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় শোয়ান, নিজে কষ্ট করে সন্তানকে সুখে রাখেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সাথে ভালো ব্যবহার, সৎ ব্যবহার, সৎ আচরণ করার হুকুম দিয়েছেন। এর হচ্ছে মায়ের কষ্ট। এর মানে নয় যে বাপের সাথে ভালো ব্যবহার করতে হবে না। বাপ একজন সন্তানের জন্য কত কষ্ট করে, রোদকে রোদ মনে না করে, মাতার ঘামকে পা দিয়ে ফেলে
বৃষ্টিকে বৃষ্টি মনে না করে শুধু সন্তানকে এক মুঠো খাওয়াবে, তার জন্য এত কষ্ট করে সে কাজ করে, এবং সন্তান যাতে কষ্ট না পায় তার জন্য নিজে কষ্ট করে, সন্তানের খুশির জন্য নিজের খুশিকে সে বিক্রি করে ফেলে, নষ্ট করে ফেলে, সন্তানের ভালো থাকার জন্য নিজের ভালো থাকাকে, সুখকে সে নষ্ট করে দেয়, সন্তানকে সুখী করার জন্য সে কষ্টময় জীবন যাপন করে, ইত্যাদি ইত্যাদি। গতিকে পিতার সাথেও ভালো ব্যবহার করতে হয়। সেই জন্যই পিতামাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার কথা বলেছেন যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি আমাদের সবসময় সবারই পড়া দরকার। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এটি হচ্ছে একটি ফরজ আইন, করতেই হবে, প্রত্যেক মানুষকেই করতে হবে, প্রত্যেক মানুষকেই করতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার হককে, যেটা বলছিলাম ইবাদতের পরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত রয়েছে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবথেকে পছন্দনীয় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে সঠিক সময়ে সালাত আদায় করা। তারপর বললেন তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা। তারপর বললেন তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদকে তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। অথচ কিন্তু জিহাদ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। তারপরেও পিতামাতার খিদমতের, পিতামাতার সাথে ভালো ব্যবহারের, ভালো আচরণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এমনকি পিতামাতার খিদমতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিহাদ থেকে ফিরিয়ে দিয়েছেন। এক সাহাবী এসে বললেন আমি আপনার সাথে জিহাদে যাব, জিহাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি পিতামাতা জীবিত আছে? তিনি বললেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলে যাও ফাফিহিমা ফাজাহিদ, তুমি তাদের মধ্যেই জিহাদ করো, তাদের দ্বারা তুমি তাদের খেদমত করে তুমি জিহাদ করো। অর্থাৎ তাদের খেদমত করাটাই, পিতামাতার খেদমত করাটাই হচ্ছে এক রকমের জিহাদ। গতিকে আমাদের পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করা হচ্ছে সৎ আচরণ, ভালো ব্যবহার এবং নৈতিকতা অন্তর্ভুক্ত। এর প্রত্যেক কোণে কোণে আপনি যতটুকু খেদমত করবেন ততটুকু আপনি পাবেন, যতটুকু আপনি খেদমত করবেন ততটুকু আপনি ভালো ফলাফল পাবেন। আর মনে রাখবেন যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে, এটা ফলাফল সে দুনিয়া এবং আখিরাতে দুটোই পায়। কেননা যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে তাদের সন্তান তাদের সাথে ভালো ব্যবহার করে, যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না তাদের সন্তান তাদের সাথে ভালো ব্যবহার করে না। এটা হচ্ছে দুনিয়াবি, এবং আখিরাতে গিয়ে সেটার কুফল, অর্থাৎ সে যে পিতামাতার সাথে যেটা করেছে যদি ভালো করে থাকে ভালো পাবে, আর যদি মন্দ করে থাকে তাহলে মন্দই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতার সাথে সৎ আচরণ, ভালো ব্যবহার করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।